এই জাতি আশা করে না। অতএব আপনাদের এখনো শেখার কিছু আছে। আর বাংলাদেশে যারা অবস্থান করতেছেন সব তো আর শাড়ি চুরি ধুয়ে পালাইতে পারেন না, আছেন তো নাকি? দুলা মেয়েরা আছে, দুলা ভাইরা আছে, ভাইরা আছে, এদেরকে কিন্তু বাইর করতে সময় লাগবে না। তাইরা হাসরাই বাইর করবে এই যুব সমাজের নেতৃবৃন্দ। ছাত্র জনতা কিন্তু আবার টাইনে বাইর করবে, তার আগে ভালো হয়ে যাবে। তবা বলে আপনার নেতৃত্ব আপনাদের থুয়ে ছাইরা চলে গেছে গা, এখনো কিসের দাম্ভিকতা আপনাদের? 2 দিন পরে তো মনে করেন রাস্তায় রিক্সাওয়ালারা পিটিয়ে অভ্যুত্থান ঘটাবে আবার। এটা আমরা চাই না। আমরা দেশের মাটিতে শান্তি চাই, আমরা কোনো অরাজকতা চাই না। আমাদের গণ অধিকার পরিষদ কোন ছাত্র যুব শ্রমিক কখনোই কোন নৈরাজ্যের সাথে জড়িত নয়। এই আমাদের বরিশাল মহানগরের সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক লেমন, এরা কি করে? এরা কাজ করে খায়, তাদের জীবিকা নির্বাহ করে চাকরি এবং ব্যবসার মাধ্যমে। তারা কোনো মার্কেট দখল, জমি দখল, লঞ্চের দখল, নৌকার দখল করে নাই। কোন নেতৃবৃন্দের ভিতরে আপনারা সাংবাদিকরা এখানে উপস্থিত আছেন, দেখাতে পারবেন না। কারা করে সেটা কিন্তু আপনারা জানেন। সেটা প্রতিহত করুন, এই মুহূর্তে প্রতিহত করুন। আপনারা সত্যনিষ্ঠ সংবাদটাকে মানুষের মাঝে তুলে ধরুন। আপনারা দেখেন আপনাদের স্বাধীনতা এখন অনেকটা আমি মনে করি তুঙ্গে। আপনাদের কিছু দুষ্কৃতকারী আপনাদের মাঝেও আছে, সাংবাদিকদের মাঝেও আছে, উকি ঝুঁকি মারার চেষ্টা করে। কিন্তু আপনাদের স্বতঃস্ফূর্ত সাংবাদিকদের জাতির একটা বিবেক, এই জাতির বিবেকগত থাকে, আপনারা ধরে রাখুন। এবার আসি আমি শেষ করে দেবো। 2 মিনিট নামাজের টাইম, সবাই নামাজে যাবো। কয় মিনিট আছে নামাজের? 2 মিনিট তো বলা যাবে নাকি? সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে যারা এসপি, ওসি, এসপি, ডিসি কর্মরত আছেন, তাদের উদ্দেশ্যে একটা বড় প্রশাসনিক ব্যবস্থাকে আপনারা মেরামত করুন। আপনারা এই উপদেষ্টা বা এই সরকারের অংশ। এখন এমপি নাই, মন্ত্রী নাই, উপজেলা চেয়ারম্যান নাই, পৌরসভা মেয়র নাই। সুযোগ আপনাদের, সংস্কার করুন, জাতি আপনাদেরকে ভুলবে না। সহযোগিতা রাখলে আমাদেরকে ডাকুন, কিন্তু জাতিকে হতাশ চাদরে বসায় দিয়েন না। আপনাদের যে ইগো ভাব, আপনারা কাদের নিয়ে বসে থাকেন, কাদের নিয়ে চা পানি খান রুমের ভিতরে, সেটা কিন্তু গণ অধিকার পরিষদ থাকে। গণ অধিকার পরিষদ কিন্তু দুর্বল সংগঠন নাই। 64 জেলায় তাদের সংগঠন ছাত্র যুব শ্রমিক আছে। ইনশাআল্লাহ আমরা কিন্তু এক কৃষক মজুরদের নিয়ে চলি। আমাদের বিপ্লবীদের হতাশার কারণে জীবনে বেঁচে আছি আল্লাহর দান। পরিশেষে একটা কথাই আপনাদেরকে বলবো, আপনারা এই আওয়ামী লীগ দোসরকে কোন জায়গায় আপনারা সকলে মিলে যারা আছেন, গণ অধিকার পরিষদ, ছাত্র যুব শ্রমিক তো থাকবেই, আপনারা সকলকে বার্তাটা পৌঁছে দেবেন। সকলে মিলে এটাকে প্রতিহত করতে হবে। কারণ আপনি দোসর যদি জায়গা পায়, আপনি আমি কেউ কোনোদিনই থাকবো না। এবার আসি বড় বড় কিছু রাজনৈতিক দলের কথা। তারা কিন্তু তাদেরকে কিছু মানে আবেগ, দাদা আবেগ তো বিবেকের তাড়নায় হারাই যায়। এই আবেগ দিয়া জীবন চলে না। আপনাদের আবেগ অতি উৎসাহিত কথাবার্তায়, আপনাদের চাল চলনে আমরা এই অভ্যুত্থান, আবু সাইদ মুগ্ধর রক্ত ভুলে যাচ্ছি। আমরা আমাদের 2000 শহীদদের রক্ত ভুলে যাচ্ছি। এটাকে ভুলে দেখতে দেওয়া যাবে না। আমরা অচিরেই এই হাসিনাকে দেশের মাটিতে ফিরিয়ে এনে তার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। গণ অধিকার পরিষদ এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র যুব শ্রমিকদের নিয়ে রাজপথে থাকবে। আমি আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমি ধন্যবাদ জানাই বরিশাল মহানগর যুব অধিকার পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দকে, যারা আজকের এই দায়িত্বটা পেয়েছেন। অন্তত দলের জন্য কাজ করুন, দল আপনাকে উপহার দেবে। দল আগামী নেতৃত্ব বাংলাদেশ বিনির্মাণ করতে আপনাদের অগ্রণী ভূমিকার জন্য অপেক্ষমান। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।